গাজায় ট্রাকে করে প্রবেশ করছে ত্রাণ, আকাশ থেকেও পড়ছে বিদেশি সহায়তা, আর তার সংগ্রহে হুমড়ি খেয়ে পড়ছে গাজাবাসী। দীর্ঘদিন না খেয়ে থাকা ফিলিস্তিনিদের কাছে এখন সবচেয়ে প্রত্যাশার বস্তু এক মুঠো খাবার। আর তাই তো মৃত্যু ভয়কে উপেক্ষা করেই জীবন বাজি রেখে ত্রাণ নিতে যাচ্ছেন সর্বস্তরের ফিলিস্তিনিরা। بحاول اي حد يقدر يديني صحن طحينه وشويه من هدول اليوم لسه اول مره نشوفهم. حدا يحس في ولادي، انا والله تعبت، انا خسيت من وزني ما فيه الكفايه، انا عافيتي كلها راحت، ما حدا حس فيي الا الله. ত্রাণ নিতে যাওয়া এসব অসহায় ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা, চলছে বিমান হামলাও, আর এতে প্রতিদিনই ঘটছে বহু ফিলিস্তিনির হতাহতের ঘটনা। তাই জাতিসংঘের মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনার দাবি গাজাবাসীর। عاجزه معيش مصاري اروح اشتري بالغالي برمي حالي للموت عشان امن لاولادي هذا اللي انا بقدر عليه. গাজার ফিলিস্তিনিদের অসহায়ের এই চিত্র গত 2 বছর ধরে দেখে আসছে বিশ্ব। তবে এবার দেখা মিলল হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মির করুণ অবস্থা। রোববার ইহুদি বন্দির ভিডিও প্রকাশ করেছে হামাস, যেখানে দেখা যায় ক্ষুধার যন্ত্রণায় হামাসের গোপন সুড়ঙ্গের মধ্যেই নিজের কবর খুঁড়ছেন তিনি। এরপরই এক ভিডিও বার্তায় আরেক ইসরায়েলি বন্দী তুলে ধরেন তার কষ্টের কথা। קוראים לי רום ברסלבסקי, אני בן 22 מירושלים, ואני אסיר של שרה אל-קודס ג'יהאד אסלאמי. אני כבר שנתיים נמצא פה בעזה. ইহুদি জিম্মির এই অবস্থা দেখে শোকাহত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞা করেছেন যে কোনো মূল্যেই হোক হামাসের হাত থেকে বন্দীদের মুক্তি করা হবে। אזרחי ישראל היקרים, כמוכם גם אני הזדעזעתי אתמול. ראיתי את סרטוני הזוועה של הבנים היקרים שלנו, רום ואביתר. צלצלתי למשפחות. অপরদিকে হামাস জানিয়েছে ইসরায়েল যদি গাজায় বিমান হামলা বন্ধ করে তবেই ইহুদি বন্দীদের খাদ্য সহায়তা দেয়া হবে। একই সঙ্গে উপত্যকাটিতে স্থায়ী মানবিক করিডোর খোলারও দাবি স্বাধীনতাকামী গোষ্ঠীটির। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।